প্রতিদিন আফসোস করে তোমরা অনেক কথা বলো। সেই আফসোস করে যে কথাগুলো বলা হয় তার মধ্যে এই ধরনের বাক্যগুলো কিন্তু থাকে। মানে এসব নিয়ে ভাবার কোনো মানে হয় না, এসব নিয়ে ভাবার কোনো মানে নেই, বা এসব নিয়ে ভেবে কি হবে। ঠিক এই রকম ভাবে আফসোসের কথাগুলো কিন্তু তোমরা বলো। তাহলে এই আফসোস করে যে কথাগুলো তোমরা বলো, এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এখানে 5টা বাক্য, ওই ধরনের বাক্য লেখা হয়েছে পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য, যে এই ধরনের বাক্যগুলোকে এক্স্যাক্টলি ইংলিশে ঠিক কিভাবে বলা হয়। বাক্যগুলো একবার দেখে নিলে খুব সহজ হয়ে যাবে, তখন দেখবে এই ধরনের বাক্যগুলো তোমরা খুব অনায়াসে বলতে পারছো। এসব নিয়ে ভাবার কোনো মানে হয় না, এসব নিয়ে ভাবার কোনো মানে নেই, বা এসব নিয়ে ভেবে কি হবে। 3 রকম ভাবে কিন্তু বাক্যটা বললাম, প্রত্যেকটাই তাই। ওসব নিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না, ওসব নিয়ে ঝগড়া করার কোনো মানে নেই, ওসব নিয়ে ঝগড়া করে কি হবে। ঠিক আছে, প্রত্যেকটা বাক্যই এরকম হবে, 3 রকম ভাবে তোমরা বলতে পারবে। বোঝা গেল? এখন এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবে, তার জন্য যে স্ট্রাকচারটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা হলো খুব সহজ স্ট্রাকচার। একবার দেখে নিলে 2-3 বার বললে মুখ দিয়ে খুব সহজ হয়ে যাবে, মনে থাকবে। স্ট্রাকচারটা হলো দেয়ার ইজ নো পয়েন্ট, সহজ ইংরেজি, দেয়ার ইজ নো পয়েন্ট ইন। এবারে যে অ্যাকশনগুলোর কথা এখানে বলা হয়েছে, এখানে অ্যাকশনগুলো কোনটা, মানে যে অংশটা দিয়ে, যে শব্দটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে, ভাবা, ঝগড়া করা, এগুলো হলো অ্যাকশন। এগুলো হলো অ্যাকশন। ঠিক আছে, আন্ডারলাইন করে দিয়েছি যেগুলো। সেই অ্যাকশনগুলো প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, মানে ভার্ব আইএনজি করতে হবে এই অ্যাকশনগুলো। তারপরে তোমরা যদি সেন্টেন্সটাকে বড় করে বলতে চাও, যে অংশ বলবে সেই অংশটা এখানে জুড়ে দেবে। তাহলে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা খুব সহজ। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ভার্ব আইএনজি। ঠিক আছে, নিজেরা 2-3 বার বললেই দেখবে স্ট্রাকচারটা একেবারে সহজ। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ভার্ব আইএনজি, এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচার নিয়ে বাক্যগুলোকে বলো, খুব সহজ হয়ে যাবে। এখানে প্রত্যেকটা বাক্যই প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে সেই কারণেই ইজ ব্যবহার করা হলো। পাস্ট ফর্মে হলে ওয়াজ হয়ে যেত, অর্থাৎ হয়নাটা যদি ছিল না হয় তাহলে ওয়াজ হয়ে যাবে। দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন ভার্ব আইএনজি, তার মানে এসব নিয়ে ভাবার কোনো মানে ছিল না, এসব নিয়ে ঝগড়া করার কোনো মানে ছিল না, এই সব কথা বারবার বলে কি হয়েছিল, এরকম ভাবে যদি বাক্যগুলো বলো তাহলে ইজটা ওয়াজ হয়ে যাবে। আমি এখানে প্রেজেন্ট ফর্মের উপর এখানে প্রত্যেকটা বাক্যকে দেখাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, দেখো প্রত্যেকটা বাক্যে নেগেটিভ আছে, এবং নেগেটিভটাকে তোমরা যখন আরো বেশি করে আফসোস দিয়ে বলছো, মানে আফসোসটা যেন আরো বেশি প্রকাশ পাচ্ছে, তখন বাক্যটা এরকম হয়ে যায়, মানে একটা পজিটিভ ফর্মে সেন্টেন্সটাকে প্রকাশ করা হয়। বাক্যগুলোর মধ্যে মিনিংটা এই রকমই থাকে। বোঝা গেল? তার মানে ভাবার কোনো মানে হয় না, মানে ভেবে কি হবে। ঝগড়া করার কোনো মানে হয় না, মানে ঝগড়া করে কি হবে। বোঝা গেছে? তাহলে বাক্যগুলো আমি লিখছি এবারে। এসব নিয়ে ভাবার কোনো মানে হয় না, তার মানে দেয়ার ইজ নো পয়েন্ট, দেয়ার ইজ নো পয়েন্ট, দেয়ার ইজ নো পয়েন্ট ইন। এবার দেখো ভাবা মানে কি, এখানে দুশ্চিন্তার কথা বলা হচ্ছে না, শুধু ভাবা, চিন্তা করার কথা বলা হচ্ছে। যদি দুশ্চিন্তার কথা ভেবে ভাবা কথাটাকে ব্যবহার করো তাহলে ওরিং অ্যাবাউট ইউজ করবে। আর যদি শুধু চিন্তা করার কথা বলো তাহলে ওভার থিঙ্কিং ইট, এটা ইউজ করবে। তাহলে দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওরিং, আমি দুশ্চিন্তার কথা ভেবে লিখছি, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওরিং অ্যাবাউট ইট। ঠিক আছে, আর যদি শুধু চিন্তার কথা বলো, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওভার থিঙ্কিং ইট। ক্লিয়ার? দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওরিং অ্যাবাউট ইট, এসব নিয়ে ভাবার কোনো মানে হয় না, এসব নিয়ে ভাবার কোনো মানে নেই, বা এসব নিয়ে ভেবে কি হবে।
বোঝা গেছে? এইরকম ভাবে বাক্যগুলোকে বলবে। ওসব নিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না। তার মানে দেয়ার ইজ নো পয়েন্ট ইন there is no point there is no point in arguing over that there is no point in arguing over that বোঝা গেল? পরেরটা এটা বারবার বলে কি হবে? there is no point in saying it over and over again. ঠিক আছে? খুব সহজ বাক্য, খুব ইন্টারেস্টিং বাক্য, বলতে খুব সহজ লাগবে। there is no point in saying it over and over again. এসব বারবার বলে কি হবে, বা এসব বারবার বলার কোনো মানে হয় না, বা এসব বারবার বলে কোনো মানে নেই, বলার কোনো মানে নেই। এসব নিয়ে দুঃখ করার কোনো মানে নেই। এসব নিয়ে দুঃখ করে কি হবে? there is no point in feeling bad about it. There is no point in feeling bad about it. এসব নিয়ে দুঃখ করার কোনো মানে নেই। there is no point in feeling bad about it. এসব নিয়ে দুঃখ করে কি হবে? এসব লিখে কি হবে, বা এসব লেখার কোনো মানে হয় না, এসব লেখার কোনো মানে নেই। তাহলে ইংলিশে কি বলবে? there is no point in writing this. there is no point in writing this. এসব লিখে কি হবে, বা এসব লেখার কোনো মানে হয় না, এসব লেখার কোনো মানে নেই। তাহলে বোঝাতে পারলাম যে এই ধরনের ঘরোয়া কথাগুলোকে কিভাবে ইংলিশ there is no point in verb ing, যদি পাস্ট করো হয় নাটা ছিল না হয়ে যাবে, তখন ইজটা ওয়াজ হবে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।